রাত তখন 2:01। কারাকাসের অত্যন্ত সুরক্ষিত ফোর্ট টিওনার একটি বেডরুমে গভীর ঘুমে আচ্ছন্ন এক দম্পতি। তারা জানতেন না কয়েক মাস ধরে উত্তর ক্যারোলিনায় তাদেরই শোবার ঘরের হুবহু এক প্রতিকৃতি বানিয়ে মহড়া দিয়েছে মার্কিন কমান্ডোরা। হঠাৎ দরজা ভেঙে ঘরে ঢুকল যমদূতরা। মাত্র 30 মিনিটে লণ্ডভণ্ড হয়ে গেল একটি দেশের ভাগ্য। কোনো সিনেমার চিত্রনাট্য নয়, এভাবেই ধরা পড়লেন নিকোলাস মাদুরো। আমি ফারাহ দিবা, ভয়েস অফ বেঙ্গলের বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগত। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নেয়ার সেই অবিশ্বাস্য অভিযানের পেছনের কারিগর কারা, আজ সেই খবরটাই বলতে চলেছি। এই অভিযানের সাংকেতিক নাম ছিল অ্যাবসোলুট রিজলভ। পেন্টাগনের একটি কোর টিম কয়েক মাস ধরে প্রতিদিন বৈঠক করেছেন, কিন্তু সবচেয়ে বড় কাজটা করেছে সিআইএর একজন গোপন অ্যাসেট বা তথ্যদাতা। মাদুরোর একদম কাছের এই মানুষটি প্রতি মুহূর্তের খবর পৌঁছে দিচ্ছিলেন ওয়াশিংটনে। এমনকি মাদুরো কখন ঘুমান আর কখন জাগেন সবই ছিল ডেল্টা ফোর্সের নখদর্পণে। অভিযান শুরুর ঠিক আগে 150টি যুদ্ধ বিমান ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দেয়। ডেল্টা ফোর্স যখন হেলিকপ্টারে করে নামছে, মাদুরো তখন একটা সেফ রুমে ঢোকার চেষ্টা করেও পারেননি। ট্রাম্পের মতে এটি ছিল কোনো দুর্দান্ত টেলিভিশন শোয়ের মতনই চমকপ্রদ, অথচ পুরো কারাকাস শহর তখন কেঁপে উঠেছিল 7টি বিকট বিস্ফোরণে। সাদ্দাম হোসেন কিংবা বাগদাদির পর ডেল্টা ফোর্সের লিস্টে এবার যুক্ত হলেন একজন ক্ষমতাসীন প্রেসিডেন্ট। যে বিশ্বস্ত মানুষটি তথ্য দিলেন তার পরিচয় হয়তো কোনোদিন জানা যাবে না, কিন্তু এই যে একটি সুরক্ষিত দুর্গ থেকে প্রেসিডেন্টকে তুলে আনা হলো, এটা কি বিশ্বের অন্য নেতাদের জন্য একটা ভয়ের বার্তা হয়ে থাকলো না? সার্বভৌমত্ব কি তবে এখন কেবলই শক্তিশালী রাষ্ট্রের খেয়াল খুশি? কমেন্টে জানান আপনার মতামত। আমাদের বিশ্লেষণধর্মী আয়োজন যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন, ফলো এবং সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।